প্রধানমন্ত্রীর প্রতিদিনই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে। আজকে কি কর্মসূচি রয়েছে সে বিষয়টি জানতে চাই। সচিবালয়ে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। সিফাত, আপনি একটু জানাবেন আজকে প্রধানমন্ত্রীর কি কার্যক্রম রয়েছে, কর্মসূচি, কাদের সাথে বৈঠকের কথা রয়েছে বা গুরুত্বপূর্ণ কি বিষয়ে তিনি আজকে করবেন, একটু আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে বৈঠক হয়েছে ওয়াকফ প্রকাশকের সাথে প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রীও ছিলেন সেখানে। তারা দীর্ঘক্ষণ আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত তারা বসেছেন, কথা বলেছেন। সেখানে বিএনপির আরেকজন সংসদ সদস্য ছিলেন। 4 জনের আমরা দেখা পেয়েছি, তারা একসাথে বসে ওয়াকফ প্রকাশকের সাথে অগ্রগতি কি এবং তাদের যে কার্যক্রমগুলো সামনের অগ্রগতি কিভাবে সরকার তাদেরকে সহযোগিতা করতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে টিআইবির নির্বাহী যিনি পরিচালক রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, তার সাথে আরেকটি বৈঠক রয়েছে। ইতিমধ্যে তিনি ভেতরে প্রবেশ করেছেন। তার সাথে বৈঠকটি যতটুকু আমরা শুনেছি চলছে। তো সেক্ষেত্রে টিআইবি যেহেতু অনেকগুলো গঠনমূলক সমালোচনা বলেন কিংবা রাষ্ট্রের নানা দিক তুলে ধরেন তারা, সেক্ষেত্রে সেখানে কোনো দুর্নীতি হয় কিনা কিংবা তাদের যে কাজগুলো সেটি কিন্তু চলমান রয়েছে। তো সেক্ষেত্রে সরকার তাদের কাজকে আরো বেশি বেগবান করার ক্ষেত্রে সরকার কি সহযোগিতা করতে পারে কিংবা তাদের কাজের অগ্রগতি কিংবা তারা সামনে কি কাজগুলো করছে, অর্থাৎ হালনাগাদ যে বিষয়গুলো সেই বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে এবং পরবর্তীতে হয়তো তারা বের হলে সে আলাপটি আমরা জানতে পারবো প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা কিংবা কোনো বিশেষ বিষয়ে আলাপ করেছে কিনা, তাদের কোনো সহযোগিতা চেয়েছেন কিনা। সেই সাথে জ্যাভলিন হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি, আগাম বন্যা বলবো, এবং সেখানে পানির যে অতিবৃষ্টির কারণে বিশেষ করে ধানের যে ক্ষতি হলো, কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো, ইতিমধ্যে সরকার সেখানে 7,500 টাকার একটা অনুদানও দিয়েছে ক্ষতিগ্রস্ত যারা কৃষক রয়েছে। তো পানি অনেক অংশে কমে গেছে, তবে সেখানে আরো কি করণীয় রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে রয়েছেন, বিশেষ করে দুর্যোগ এবং আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে মন্ত্রণালয়টি রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, তো তাদের সাথেও একটা বৈঠক রয়েছে। এবং আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আজকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, আজকে মন্ত্রিপরিষদ বৈঠক রয়েছে। তবে আজকে মন্ত্রিপরিষদ বৈঠকটা একটু বেশি পরে হচ্ছে, যেহেতু সকাল থেকে প্রধানমন্ত্রীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেক্ষেত্রে সন্ধ্যার পরে 7টা থেকে প্রায় 8টা পর্যন্ত বা 6টার কিছু পরে শুরু হবে মূলত। তো এই মন্ত্রিপরিষদ বৈঠক চলবে এবং আজকে আসলে কি এজেন্ডা সেটি এখনো জানা যায়নি। মন্ত্রিপরিষদ বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব যিনি রয়েছেন তিনি ব্রিফিং করেন, নিশ্চয়ই সে সময় আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির আজকে সবশেষ। ধন্যবাদ সিফাত আপনাকে।